আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন পালং শাকের সিজন চলছে। তো আমার আজকের রেসিপি পালং শাকের পাকোড়া। এই পাকোড়া খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে এই পালং শাকের পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। তো পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু পালং শাক ধুয়ে কুচি করে কেটে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তো লবণটা দিয়ে একটু হাত দিয়ে কষলে নেব, তাহলে শাকটা একটু নরম হয়ে আসবে। তো হয়ে গেছে। এখন এতে অল্প অল্প করে চালের গুঁড়া আর বেসন অ্যাড করব। এটার কোনো মাপ নেই, যে পরিমাণ চালের গুঁড়া দেবেন সেই পরিমাণ বেসন অ্যাড করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত শাকে আটা এবং বেসনটা লাগবে ততক্ষণ এটা দিতে হবে। বেসন আর আটা দিয়ে একটা পাকোড়ার ডো তৈরি করে নিতে হবে। তো 2টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ জিরা বাটা, 1/4 চা চামচ গরম মশলা বাটা এখানে দিয়ে দিলাম। আপনি এখানে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে আমি বাটাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দেব 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কুচি করে কেটে দিতে হবে। তো এখন এই সব কিছুকে হাত দিয়ে মেখে নেব। সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন হালকা হাতে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্ত না, এমন করে মাখতে হবে। হয়ে গেছে। এখন এই ডোটা নিয়ে পাকোড়া ভাজতে চলে যাব। তো পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম আঁচে পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। অতিরিক্ত গরম তেলে পাকোড়া দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। দেখুন এরকম চেপে চেপে একটু পাতলা করে দিচ্ছি, তাহলে মচমচে হবে। একটা একটা করে পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো একটা সাইড ভাজা হলে অপর সাইড উল্টে দেব। তো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। একই প্রসেসে বাকি পাকোড়াগুলো ভেজে নেব। তো এরকম করে সবগুলো পাকোড়া ভেজে নেব। তো সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে পালং শাকের পাকোড়া। তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। একটা লাইক করে দেবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।